বলেন তো কি বলেছিলাম? 2 নাম্বার পয়েন্টের একটি আলোচনা হবে একটা বিষয়ের পরে, সেটা কি? পুরস্কার কিন্তু আপনারা এবার নিতে পারবেন না সম্ভবত। মনে আছে কারোর? কে বলছে সর্বপ্রথম? কে? সামনে এসে বসেন। দেখছেন, ওর দরকার আছে হুজুরের সাক্ষাৎ। জামাতের লোক, হ্যাঁ শিবিরের লোক, ও তো বোঝে এগুলো, ওরে দেওয়া যাবে না, কারণ ওরা কোরআন হাদিস চর্চা করে। ওরে যদি দিয়ে আপনারা কি রাগ ডাক করবেন নাকি? হ্যাঁ, আর উৎসাহিত করতে হবে আমাদের যুবকদেরকে, তারা যেন কোরআন এবং হাদিস নিয়ে চর্চা করে। বলি সুবহানাল্লাহ। আছে যে এতগুলো মানুষ ইসলামী ছাত্র শিবিরের কলিজার টুকরা ভাইরা, তারা যে একটু ব্যতিক্রম, আপনারা কি প্রমাণ পাইছেন? পাইছেন? এখানে কি কলেজ পড়ুয়া ভাই কেউ নাই? আছেন? কই বলতে পারেন নাই তো আপনারা? কেন পারেন নাই? তার কারণ হলো ওদের ভিতরে কোরআন হাদিসের কোনো চর্চা নাই। শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের ভাইরা, তাদের যে কত যন্ত্রণা, কারণ ছাত্র বয়সে এই সংগঠন তো করেছি আমি। আমার 24টা ঘন্টা কতটুকু ঘুমাইলাম, কতটুকু পড়লাম, কয়েক তো নামাজ পড়লাম, কতটুকু কোরআন হাদিস অধ্যয়ন করলাম, সব রিপোর্টগুলো আমার রাখা লাগতো। একটু যদি ব্যতিক্রম হতো, যারা আমাদের দায়িত্বশীল ছিল, আগামীবার যখন রিপোর্ট দেখবে তার আগ পর্যন্ত এমন চোখ রাঙ্গানি দিত যে খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে থাকতো। এমন একটা সংগঠনের সাথে আপনার সন্তানকে পরিচয় করাই দিবেন প্রিয় ভাইয়ের আমার। আপনার সন্তান যেন জান্নাতে যাওয়ার সময় আপনার কাঁধে করে ঘাড়ে করে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর এমন সংগঠনের সাথে যদি আপনার সন্তানকে আপনি পরিচিত করান, যে ছাত্র সংগঠনের বেয়াদবগুলো দা কুরআন নিয়ে নামাজ পড়ার অপরাধে আবরার পাহাড়ের মতো মানুষদেরকে হত্যা করে কথা বলেন, ঠিক না বেঠিক? তাহলে 2 নাম্বারের একটা পয়েন্টের বিষয় কি? নোট করছে সম্ভবত, মাল তো চালু, বোঝেন না? হুজুরে ঠকাইতে হবে। আলহামদুলিল্লাহ, যা হয়েছে শুকরিয়া। স্টেজে আমি আমার পক্ষ থেকে আমার এই ছোট ভাইয়ের জন্য একটা ছোট্ট একটা হাদিয়া থাকবে। হ্যাঁ, কোন দিক দিয়ে? না না না, প্রধান অতিথি সাহেব, আপনি যেটা দিবেন আমি ওইটা দিয়ে দেব। আমি দিই, সমস্যা কি? আপনারটা পাওয়া গেছে, ওটা আপনি রাখেন আমাদের তরফ থেকে। আচ্ছা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার তো জবানটা ঠিক থাকবে না তাহলে? আমি দিয়ে দিছি তো, আপনারটা চাস্তে পারেন। ঠিক আছে ভাই, হ্যাঁ ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার,